এই আল্লাহ নামটা শুধু একটা শব্দ না, এটা একটি বিশ্বাস, একটা ভালোবাসা, একটা ইবাদতের চূড়ান্ত প্রকাশ। আর এর শুরুটা কোনো মানুষ নয়, স্বয়ং ইতিহাসই বলে দিয়েছে। যে নাম ডেকে আমরা দোয়া করি, চোখের পানি ফেলি, যে নাম আমাদের হৃদয়ের গভীরতম ভয় আর ভালোবাসার উৎস, এই নামটা কি কেবল ইসলাম আসার পর থেকেই? না ভাইয়া না, এই পবিত্র নামের সূচনা আরো বহু আগের। এই নাম শুধু মুসলমানদের নয়, এই নামের মর্যাদা আছে আসমান জমিন ইতিহাস জুড়ে। আল্লাহ শব্দটি এসেছে আরবি ভাষার আল ইলা শব্দ থেকে, যার মানে হয় দ্য গড। আর এই নাম কেবল সেই সত্তা যিনি ছিলেন, যিনি আছে, আর যিনি চিরকাল থাকবেন। ইসলামের আগেও মক্কার কুরাইশরা বহু মূর্তির মাঝে এক মহান স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করত, আর তার নামই ছিল আল ইলাহ। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো, ইসলামের বাইরেও প্রাচীন ধর্মগ্রন্থে, এমনকি খ্রিস্টান আর ইহুদি ধর্মেও আল্লাহর মতো শব্দের উচ্চারিত হয়েছে ইল্লাহ, ইল, আল্লাহ। সবগুলোই এক সৃষ্টিকর্তার নাম হিসেবে ব্যবহৃত হয়েছে। এমনকি আধুনিক যুগেও কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা হাজারো কোটি তথ্য বিশ্লেষণ করে, সেই এআইও বিশ্বাস করে আল্লাহর নামটা শুধু একটা শব্দ না, এটা ইতিহাস, এটা চেতনা, এটা আসমানি বিশ্বাসে বেঁচে থাকে। এই নামের মধ্যে আছে আরশের গর্জন, এই নাম উচ্চারিত হলে কেঁপে ওঠে শয়তান, এই নামেই লুকিয়ে আছে রিজিক, শক্তি, রহমত। আর কিয়ামতের দিন যখন সব থেমে যাবে, তখনও শুধু এই একটি নামই থাকবে, আল্লাহ। তাই বন্ধুরা, আমরা যখন আল্লাহর নামটি উচ্চারণ করব, তখন শুধু মুখ দিয়ে নয়, হৃদয় দিয়েও বলবো। কারণ এটা শুধু একটি নাম নয়, এটা সেই চিরন্ত সত্তার পরিচয়, যিনি বলেছেন, আমি তোমার রব, অতঃপর আমাকে স্মরণ করো, আমিও তোমায় স্মরণ করব। সূরা আল বাকারা 152।